খুমলুঙে বিজেপির অফিস ভাঙচুর করা হলো। ভাঙচুর কারা করেছেন? বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি শরিকি দ্বন্দ্ব? তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। খুমলুঙে শরিকি সংঘাত তছনছ বিজেপি দপ্তর, প্রতিবাদী কলমের প্রভাতী সংবাদে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা কিংবা গুঞ্জন শুরু হয়ে গেছে। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যে বিষয়টি নিয়ে যে যথেষ্ট তৎপর তাও কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন প্রত্যেক নেতারা। তারা সকালে বিষয়টি দেখে, সংবাদ মাধ্যমে বিষয়টি দেখে, প্রতিবাদী কলমে বিষয়টি দেখে তারা সঙ্গে সঙ্গে নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, বিস্তর আলোচনা হয়েছে। উভয় দিক থেকে বিষয়টি উঠে আসছে। একদিকে বলা হচ্ছিল যে শরিকি দ্বন্দ্ব, তার পাশাপাশি এই সময়ের মধ্যে শরিক এবং বিজেপির একটা নেতৃত্বের মধ্যে কোনো না কোনো কারণে সংঘাত থাকতে পারে, সংঘাত সৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় ঘটনাগুলো ঘটছে। এগুলো স্থানীয় নেতৃত্ব যেভাবে বিষয়গুলোকে দেখেন, রাজ্য নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব কিংবা বলতে পারেন মথার কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব হয়তো সেভাবে ব্যাখ্যা নাও করতে পারেন সংবাদ মাধ্যমের কাছে। আপাতত এই ঘটনা সংঘটিত হওয়ার পর রাজনৈতিক মহলেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কি কারণে ঘটনাগুলো ঘটতে পারে? ইতিমধ্যে মথার একটা অংশ তার জন্য দায়ী করেছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে। আবার বিজেপি দুষ্কৃতীদের হামলাকেই স্বীকৃতি দিয়ে থানা পুলিশের দ্বারস্থ কিংবা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে সেই প্রত্যাশা কিন্তু বিজেপির তরফে ইতিমধ্যে বেশ কয়েকজন নেতৃত্ব করেছেন। মথা এই হামলার সঙ্গে যুক্ত নয়, বিভিন্নভাবে অভিযোগ দিয়ে উঠে আসছে হামলার সঙ্গে মথা যুক্ত, সেই মথা যুক্ত নয়। ইতিমধ্যে মথার নেতৃত্ব তা জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাষায়। আবার মথারই কোনো মহল মনে করছে যে এর পেছনে রয়েছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আবার কেউ বলছেন শরিকি দ্বন্দ্বই সেখানে মাথা ছাড়া দিয়েছে। অতীতে বেশ কয়েকবার এই ঘটনাগুলো ঘটেছিল রাজ্যের একাধিক জায়গায়। বেশ কয়েকটি জায়গায় আক্রান্ত হতে হয়েছে বিজেপির কার্যকর্তাদের, তারপর মামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে সংবাদ বলছে। তারপর তাদেরকে আদালতে সুপর্দ করা হয়েছে। এবং এই সময়ের মধ্যে যখন এডিসি সাধারণ নির্বাচনের উত্তাপ রাজনৈতিক মহলকে যথেষ্টভাবে উত্তেজিত করছে, বলতে পারেন ভিলেজ কমিটি নির্বাচন এক প্রকার অনিশ্চিত কিংবা অধরা, বা এই নির্বাচন নিয়ে যখন রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, ঠিক আর এক বছরের মধ্যে এডিসির সাধারণ নির্বাচন এবং তাকে কেন্দ্র করে এডিসির শক্তির মহড়া, কোন দল থাকবে, কারা থাকবে, রাজ্যের সরকারে থাকা দাদা শরিক বলতে পারেন বিজেপি কি সেখানে আধিপত্য কায়েম করবে কিংবা শক্তি বাড়াবে? মথার বর্তমান অবস্থান কি, এটা নিয়ে যেমন প্রশ্ন, ঠিক এডিসির বর্তমান শাসক মথা কি করবে? এডিসির বর্তমান বিরোধী দল বিজেপি এই আসন্ন এডিসির সাধারণ নির্বাচন নিয়ে কি করবেন তা নিয়েও যথেষ্ট আলোচনা যখন চারদিকে চলছে, তখন এডিসি ভোট যত এগিয়ে আসছে পাহাড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সংবাদে এই বিষয়গুলো উল্লেখ ছিল, বাড়ছে দুই শরিকের মধ্যে দ্বন্দ্ব, কিংবা কোথাও মথা থেকে লোকজন বিজেপিতে ভিড়ছে, আবার বিজেপি থেকে লোকজন মথায় ভিড়ছে। তা নিয়ে বলা যেতে পারে রাজনৈতিক অসন্তোষ পাহাড়ে বিজেপির এবং মথার মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে মাঝে মাঝে, তার সেটাও কিন্তু ঘটনা। এই প্রেক্ষিতে বা এরপর থেকে খুমলুঙে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। বিজেপির তরফে মথার কিছু নেতাকর্মীর নামে থানায় মামলা করা হয়েছে, যদিও পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনো স্পষ্ট নয়। এবং 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যে বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে দেওয়া হয়েছে, কার্যত তা এখনো স্পষ্ট করে কেউই বলতে পারেনি কি ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির অফিস তছনছ করাই নয়, একেবারে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে 6-7 জন সমর্থক কাজ করেছেন এবং বা দুষ্কৃতী ছিল, তাদের সুনির্দিষ্ট নামদাম দিয়ে পুলিশকে জানানোর কথাও সেখানে বেরিয়ে আসছে। অভিযোগ উঠেছে যে মথার সমর্থকরা সেখানে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। আবার উল্টো দিক থেকেও পাল্টা বক্তব্য ছিল। সব মিলিয়ে বলা যায় বিজেপির অফিস ভাঙচুর, তছনছ, সাজসজ্জা নষ্ট করা হয়েছে, দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনা বাধা দিতে এসে বিজেপির 6 থেকে 7 কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে সূত্রের দাবি। তার পাশাপাশি গত 8 ফেব্রুয়ারি অফিসটি উদ্বোধন করা হয়েছিল টাকারজলা জম্পুজলা এলাকার কিছু দলছুট নেতাদের উপস্থিতিতে। তখনই এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। নেতারা মঞ্চ থেকে ঘোষণা দিয়েছিলেন খুমলুঙে এখন বিজেপি ছাড়া আর কোন দলের অস্তিত্ব নেই, এই ধরনের ঘোষণা সেদিন দেওয়া হয়েছিল। এরপর থেকে এই এলাকার রাজনৈতিক অশান্তি শুরু হয় বলে একটি মহল মনে করছে। শরিকি বলে প্রথম থেকে পুলিশ চোখ বুঝে সবকিছু সহ্য করলে এখন বিজেপির তরফে থানায় মামলা করার পর বিষয়টি নিয়ে তৎপর শুরু হয়েছে। রাতাপুর থানায় 2025-এর 4 নম্বর মামলাটি গৃহীত হয়েছে। ন্যায় সংহিতার 326 এর 324(4)
3-এর 5 ধারায় মামলা করা হয়। যদিও 4 দিনে এই মামলা কোনো গ্রেপ্তারের খবর নেই, যদিও বিজেপির তরফে কিছু নেতার কর্মীর নামে সুনির্দিষ্ট মামলা করা হয়েছিল। টাকারজলা জম্পিজলা এলাকায় সদুয়েক মথা কর্মীর পদত্যাগ ঘিরে বিজেপিতে যোগদানের পরেই সেখানে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তারপর মথার তরফে কিন্তু অভিযোগও খণ্ডন করা হয়েছিল। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির সঙ্গে মথার জোট হলেও কোথাও কোথাও তৃণমূল স্তরে কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এখনো কিন্তু এডিসিতে শাসক মতা, বিরোধী বিজেপি। সেদিক থেকে আজকের এই ঘটনার প্রেক্ষাপটে সংবাদের জেরে বিষয়গুলো নিয়ে যখন রাজনৈতিক মহলে চর্চার বিষয়, তখন আমরা কথা বলছি বিজেপির প্রতিনিধিদের সঙ্গে। আমাদের সঙ্গে কথা বলেছেন বিজেপির প্রদেশ মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্য। আমরা একবার শুনবো তিনি কি বলছেন প্রতিক্রিয়া। না, এই ঘটনাটা তো ঘটেছে এবং পুলিশের কাছে সেই অভিযোগ গেছে আমাদের দলের তরফ থেকে। আর স্থানীয়ভাবে আমাদের যারা কার্যকর্তারা আছেন এখানে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। সুনির্দিষ্টভাবে আমরা নাম ধাম দিয়েই অভিযোগ করব। আমাদের স্থানীয় নেতারা সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন, আমরাও যোগাযোগ রাখছি। যারা অদ্ভুত আচরণ করছেন কিংবা একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন, তারা কেউ রেহাই পাবেন না। তার আগেও বেশ কয়েকবার এমন ঘটনা হয়েছিল, তখনও অভিযোগ উঠেছিল পুলিশ সেভাবে ব্যবস্থা নিচ্ছে না। এবারের ক্ষেত্রে কি আপনারা আশা করেন যে পুলিশ ব্যবস্থা নেবে? না, নিশ্চয়ই নেবে। আগেও যে কয়েকটা ঘটনা যখন ঘটেছে, আমরা সুনির্দিষ্ট যেখানে অভিযোগ করেছি সেই সমস্ত ক্ষেত্রে পুলিশ অনেকে গ্রেপ্তারও করেছে এবং অনেকের বিরুদ্ধে এখনো আদালতে মামলা চলছে, অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে অনুযায়ী বিষয়গুলি আদালত অব্দি গেছে। এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। একটা অংশ তো আছে এই রাজ্যে যারা নানা ছিলায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে, ফলে তাদেরকে রেহাই পাবে না। আমরাও সতর্ক থাকবো। আমাদের কার্যকর্তারাও কোন ধরনের প্ররোচনায় ফাঁদে যাতে পা না দেন সেই বার্তাও আমরা দিয়ে রেখেছি আমাদের কার্যকর্তাদের। তবে সজাগ থাকতে হবে। কোন মহল দাবি করছে যে কাজগুলো করছে যারা, অভিযোগ উঠেছে যে মথার বিরুদ্ধে। আপনারা কি সেই সম্পর্কে অবগত? বা আমাদের কাছে সেই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নেই। তবে আমরা যদি আমাদের কাছে তথ্য হলে তো নিশ্চয়ই আমরা নাম ধাম দিয়ে অভিযোগ করব। ইতিমধ্যেই জানানো হয়েছে পুলিশকে, থানাকে অবগত করা হয়েছে। এখন অব্দি কোনো ব্যবস্থা নিয়েছে না? আমরা থানাকে জানিয়েছি এবং আমাদের স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। যেখানে সুনির্দিষ্ট যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে, যাদের চিহ্নিত করা গেছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে পুলিশকে অবহিত করা হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। ওকে, নমস্কার। আপনারা শুনলেন বিজেপির প্রদেশ মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্যের প্রতিক্রিয়া। তার পাশাপাশি মথার কেন্দ্রীয় নেতৃত্ব রাজেশ্বর দেববর্মার সঙ্গে কথা হয় এই বিষয়ে, তারাও বিষয়গুলো সম্পর্কে অবগত। কি বলছেন মথার নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা, আমরা একবার শুনবো। ঘটনা আমাদের অবগত হয়েছি। এখানে এখন বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র হাত থাকতে পারে, কালো হাত থাকতে পারে। বিজেপির পার্টি অফিস সেখানে উদ্বোধন হওয়ার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এই ঘটনায় আমাদের ত্রিপুরা মথার কোনো কর্মী জড়িত নয়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি বিরোধী দলের ষড়যন্ত্র থাকতে পারে, যেমন সিপিএম এর ষড়যন্ত্র থাকতে পারে, যাতে করে বিজেপি এবং ত্রিপুরা মথার মধ্যে তাদের যে এগ্রিমেন্ট এখন যে চলছে দিল্লিতে, এটাকে ব্যাঘাত সৃষ্টি করা বা আমাদের মধ্যে ষড়যন্ত্র লাগিয়ে আমাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করা, এই ষড়যন্ত্র থাকতে পারে। এটাও আমাদের চিন্তা ভাবনায় রয়েছে, আমাদের মাথায় মধ্যে এটা এসে গেছে। কাজে এই সমস্ত যে ষড়যন্ত্র যারা করেছেন বা যারা সংগঠিত করেছে, তারা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কাজে এই সমস্ত ভায়োলেন্স এবং এই সমস্ত ঘটনায় যারা জড়িত, তারা সে সমস্ত কাজ থেকে বিরত থাকলেই ভালো।
রাজ্যের জন্য মঙ্গল হবে এবং সকল অংশে মানুষের জন্য মঙ্গল হবে। রাজনীতি করা, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সকল অংশ মানুষের মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ এবং প্রেম, প্রীতি, ভালোবাসা অক্ষুণ্ণ রাখা, এটা আমাদের চিন্তা ভাবনা রাখা দরকার সকল রাজনৈতিক দলদের প্রতি আমার অনুরোধ। এক্ষেত্রে তো অভিযোগ উঠেছে মথার বিরুদ্ধে, মথা এই ভাঙচুরের সঙ্গে মথা যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। না, যারা আমাদের উপরে যারা অভিযোগ করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব, ঘটনা তদন্ত নিরীক্ষে সমস্ত সত্য উদ্ঘাটন হবে। তবে এই ঘটনার মধ্যে যারাই থাকুক এটা কাম্য নয়, এটা অপ্রত্যাশিত। আমরা বলতে পারি, বলতে পারি যে ঘটনায় যারা বিরোধী দল আছে তাদের একটা ন্যাক্কারজনক ষড়যন্ত্র থাকতে পারে, তাদের কালো হারিক এই ঘটনায় যে উদ্ঘাটিত হয়েছে বা ঘটনা সংঘটিত হয়েছে আমরা বলতে পারি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ধন্যবাদ। আপনারা শুনলেন সেখানে মথার তরফে এবং বিজেপির নেতৃত্বের তরফে কি প্রতিক্রিয়া। কিন্তু স্থানীয়ভাবে যারা বলছেন তারা কিন্তু এক পক্ষ সেখানে বলছেন যে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আবার কেউ কেউ বলছেন যে সেখানে শরিকি দ্বন্দ্ব। সঠিকভাবে যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে এই সময়ের মধ্যে খুমলুং কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বিস্তার করা, রাজনৈতিকভাবে শক্তি সেখানে দেখানো, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করার বিষয়টিকে কার্যত সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তার নিরিখেই যাবতীয় বক্তব্য, তার নিরিখে যাবতীয় কথা, রাজনৈতিক মহলের আলাপ, খুমলুংয়ের কথা এবং নেতৃত্বের কথা। তার মধ্যে সংঘাত থাকলেও প্রকৃত ঘটনা কিন্তু সেখানকার মানুষ জানেন, সেখানকার নেতারা জানেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।